শয়তানি করো না প্রকাশদা। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি তুমি আমাকে আমার হবু বরকে ফিরিয়ে না দাও তাহলে কিন্তু মহা জ্বালা হলো। এটা কি হলো? আমি সেই একই কথা জিজ্ঞেস করছি। বাঁদর কি বললেন? হনুমান, এই জাম্বুমান, ওই লোকটা এলে বলে দেবে যে এবার ওকে আমি ভোঁদর বলে গেলাম। তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। রিনা, চেঁচিও না সন্দীপ। গলার জোর থাকলেই মিথ্যেকে সত্যি করা যায় না। আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো। এসব কি বলছো কি? ঠিকই বলছি, তুমি ওই মহিলার সাথে প্রেম করছো। মিথ্যে, এসব সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমার চোখ দুটো মিথ্যে? আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি। আরে এই ব্যাপার। আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার, ওনার কাছে তুমি কাজে গেছিলাম। এবার হয়তো বলে বসবে উনি তোমার মনিব। হ্যাঁ তাই, উনি তো আমার মুনিব। ওই বাড়িতেই তো আমি ছিলাম, ওখানে তো আমার কাজ। বাহ, চমৎকার। এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়। তুমি ভুল করছো রিনা। ভুল আমি করিনি। তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে, তারপরেও বলবে আমি ভুল করেছি? তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি, সেটাকে আমি ভুল শুনেছি। হ্যাঁ, তুমি ভুল শুনেছো। আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্দীপ। এমনই কাজের চাপ যে তুমি আমাকে 2 লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি। আর কত মিথ্যে বলবে তুমি? আমি মিথ্যে বলি না রিনা। আমি চিঠি লিখতে গিয়েছিলাম, কিন্তু ত্রিবেণী কুমার আমাকে লিখতে দেয়নি। বাবা, তোমার উপরে তার এত জোর? তুমি এত নোংরা সন্দীপ। রিনা, রিনা প্লিজ আমার কথা শোনো রিনা। না, শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখান থেকে চলে যাও সন্দীপ, চলে যাও এখান থেকে। তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো। রিনা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানবো আমি একজন লম্পট চরিত্রহীনকে ভালোবেসেছিলাম। আমার মাথা দিব্যি রইল। তুমি আর কোনোদিন এখানে আসবে না। আর কোনোদিনও যদি এখানে আসো, তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। শয়তানি করো না প্রকাশদা। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি তুমি আমাকে আমার হবু বরকে ফিরিয়ে না দাও তাহলে কিন্তু মহা জ্বালা হলো। সেই থেকে এক ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছো, হবু হবু হবু। হ্যাঁ হ্যাঁ, সন্দীপ ব্যানার্জি, যাকে তুমি আমার কাছে পাঠিয়েছিলে আমার প্রাণ নিতে। সে হারামজাদা তোমার প্রাণ না নিয়ে মন নিল। সে যে তোমার কাছ থেকে চলে এসছে আমি তো মনে করেই জানি না। এখন জানলে তো, সন্দীপকে আমার চাই, যে করে হোক। ওকে না পেলে আমি আত্মহত্যা করব। কি হয়েছে রে বাবা? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? মায়ের চোখকে তুই ফাঁকি দিবি? আমাকে বল কি হয়েছে। কিছু হয়নি মা। কিছু না হলেই ভালো। তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। নে মা, দুধটা খেয়ে নে। ভালো লাগছে না বাবা। সন্দীপকে তাড়িয়ে দেওয়ার পর থেকে তুই কেমন যেন হয়ে গেছিস মারে। এভাবে চললে শরীরটা যে ভেঙে যাবে। আর শরীর ঠাকুর, একটু মুখ তুলে যাও। সন্দীপের মুখের দিকে যে তাকাতে পারছি না। ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও ঠাকুর।
একটা চাকরির ব্যবস্থা করে দাও। মা 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 শোনো না, কি হয়েছে রে সন্দীপ? মা শোনো না, এদিকে এসো। মা মা পোস্টম্যান এসে এক্ষুনি চিঠিটা দিয়ে গেল। কি রে এটা? চাকরির চিঠি। চাকরি? হ্যাঁ মা, আমি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়েছিলাম সে চাকরিটা আমার হয়ে গেছে মা। সত্যি? হ্যাঁ মা। ঠাকুর সব তোমার দয়া। তোর বাবাকে খবরটা দিব। চল। মানুদা, 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 তোর বাপকে, তোর পিতাকে আমার কথা বলেছিস? মরুন আরেকবার বল। মরুন। কি মিষ্টি, কি মিষ্টি। সরকারি চাকরি পেয়ে গেছো? বাবা, 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 বাবা। এরপর দেখবে বিয়ের বাজারে ওর দন্না আকারে হু হু করে বাড়বে। তোমার খালি টাকার ধান্দা। আরে গিন্নি, টাকা ছাড়া সব ফাঁকা। আমার মেয়ের জন্য একটা পাত্র দেখে দাও পুততুণ্ড। দেবো দেবো, কথা যখন আপনাকে আমি দিয়েছি তখন আপনি জানবেন মাস 5-6 মধ্যে আমি একটা কোনো ব্যবস্থা আপনাকে করে দেবই। গুরু যখন কথা দিয়েছে তখন ধরেই নিলাম তার কাজটা হয়েই গেছে। ঠিক, এ আমাদের 3 পুরুষের পৈতৃক ব্যবসা মশাই। ওই যে ভদ্রলোক বসে রয়েছে ওকে পাত্রস্থ করেছিলেন আমার বাবা, আর ওর বাবাকে পাত্রস্থ, আবার ভুল, পাত্রস্থ করেছিলেন আমার বাবার বাবা, মানে স্বর্গীয় ঠাকুরদা। এখন আমার ছোট খোকুকে পাত্রস্থ করার জন্য ধরেছি এই পতুতুণ্ডকে। আমিও না এই ধরে আছি আমার এই গুরুকে। আমার বিয়েটা গুরু হবে তো? বলো না গো, বলো না আমার বিয়েটা কি বিয়ে লোকে বাবা, চাঁদু হবে। এর জন্য পাত্রী জয় করতে হবে আমাকে, বুঝলেন? এইটুকু পাত্রী। তাই দেখ, এই বস, আমি মশাই এই হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম 2nd ডিভিশন। চেষ্টা করলে একটা চাকরিও জুটিয়ে নিতে পারতাম, কিন্তু ওই রক্তে রয়েছে আমার ঘটকালি। তাহলে আমি আসি প্রতিতুণ্ড। এটা কি হলো? আমি সেই একই কথা জিজ্ঞেস করছি। বাঁদর, কি বললেন? হনুমান, এই জাম্বুমান। আপনি একটা কে কে কে? আপনার কথা আপনাকে ফিরিয়ে দিলাম। কে? কথাগুলো আপনারই রয়ে গেল। তাই আবার দেখা হলে বুঝিয়ে দেবো। হ্যাঁ, কি আর লেবু লঙ্কা ঝুলিয়ে আরে রেখেছে? শিববাবু যে, আসুন বসুন বসুন। আপনার মাথায় লেগেছে? হ্যাঁ, লেগেছে। মস্তকে আঘাত। শুভ। কার? তোমার না আমার? দুজনেরই। এবার আমিও তোমার জন্য একটা ভালো খবর এনেছি। হতেই হবে ভালো খবর, দেখছিস? বলুন। আমার ছেলে সরকারি চাকরি হয়েছে, 7,000 টাকা মাইনে। কত? 7,000। শুনতে পাচ্ছিস না? 7,000? এবার আমার ছেলের জন্য একটা ভালো পাত্র, ভালো পাত্রী দেখো, পাত্রী। আমার কি সৌভাগ্য, আপনি নিজে আমার অফিসে এসেছেন। আপনার ওই 7,000 সরকারি চাকরি ছেলের জন্য পাত্রী খোঁজে অনুরোধ নেই। এইবার কিন্তু মোটা টাকা নগদ চাই। কালার টিভি, ভিসিআর, মারুতি। পাবেন, এইবার দেখবেন পল্লীরত্নী ঘটকের এলিমেন্টটা। ঠিক আছে, আস। ও হ্যাঁ, ভালো কথা। ওই লোকটা এলে বলে দেবে যে এবার ওকে আমি ভোদর বলে গেলাম। এই পণ্ডিরত্নী, এর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দাও না। আপনি খেপেছেন? কি বলে গিয়ে আপনার মেয়ে তো এ পাস ও পাস, মাঝখানে থপাস। তারপরে কি বলে গিয়ে আপনারা হলেন কায়স্থ আর ওরা ব্রাহ্মণ। ও, ছেলের নাম হলো সন্দীপ ব্যানার্জি। আমি তার ছবি দেখাচ্ছি। এই দেখুন, এই তার ছবি। একেবারে হীরের টুকরো ছেলে। আপনি ঠিক বলছেন তো নন্দদা? হ্যাঁ, পণ্ডিরত্নী আমাকে সন্দীপ বাবুর নাম বললো, ছবি দেখালো। আমি গেছিলাম ওখানে আমার ছোট কুকির জন্য পাত্র খুঁজতে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।